নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি মাছের টক বা অম্বলের রেসিপি নিয়ে। গরমের দুপুরে কাঁচা আম দিয়ে এই মাছের অম্বল খেতে খুবই রুচিকর লাগে। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 4 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই মাছের টকটা বানাতে পারেন। আর এখানে নিয়েছি একদমই ছোট সাইজের 2টো আম 4 ফালি করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য নেব 1.5 চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে হলুদ সর্ষের পরিবর্তে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার দেব 1 চামচ পোস্ত, এতে করে মাছের টকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দেব 4টে কাঁচা লঙ্কা আর দেব ছোট এক টুকরো আদা। এবার সামান্য একটু নুন দিয়ে মশলাটা শিলে বেটে নেব। সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে বাটলে সর্ষে কখনোই তিতো হয় না। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব সর্ষের তেল। এবার তেল গরম করে নিয়ে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মিডিয়াম গ্যাসে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার মাছগুলোকে উল্টে দেব। 5 মিনিট মতো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা। লো গ্যাসে 30 সেকেন্ড মতো লঙ্কাটা ভেজে নেওয়ার পর ফোড়নের জন্য দেব 1/2 চামচ কালো সর্ষে। 30 সেকেন্ড মতো সর্ষেটাও ভেজে নিয়েছি। এবার আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমের টুকরোগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব 1/2 চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর হবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমগুলোকে আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার 3-4 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। 4 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেব গরম জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার মিডিয়াম গ্যাসে 3 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। যেহেতু আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 3 মিনিট মতো রান্না করে নিলে মাছ আম দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু এই আম খুবই টক, তাই আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। মাছের টকে বেশি টক হলে খেতে ভালো লাগে না। হালকা টক ঝাল মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। আপনারা মিষ্টি পছন্দ না করলে নাও দিতে পারেন। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাস লোতে করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 মিনিট মতো রাখার পর গ্যাস অফ করে দিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে নেব। মাছের টক বা অম্বল একদম রেডি হয়ে গেছে। টক কখনোই গরম খেতে ভালো লাগে না, ঠান্ডা করে তবেই পরিবেশন করতে হবে। আম দিয়ে মাছের টক বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।